ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সম্প্রতি একটি তথ্য সবাইকে চমকে দিয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে ৬১ লাখ মানুষ গাঁজা সেবন করে। তবে এটি অস্বাভাবিক কিছু নয়, কারণ একসময় বাংলাদেশে গাঁজা ছিল খুব সাধারণ এক বিষয়। গ্রামে গঞ্জে প্রায় মানুষ গাঁজা সেবন করত এবং এই গাঁজার চাষও হতো বাংলাদেশে। বাংলাদেশে যেমন গাঁজা উৎপাদন হতো, তেমনি তা ছড়িয়ে যেত দেশ বিদেশে। এমনকি বাংলাদেশের নওগাঁ জেলা ছিল গাঁজা উৎপাদনের শ্রেষ্ঠ জেলা, যার স্মৃতিচিহ্ন এখনো বয়ে বেড়ায় এই জেলাটি। এই জেলায় রয়েছে গাঁজার ভান্ডার, আর এই নওগাঁ জেলার প্রায় সব উন্নয়ন হয়েছে গাঁজা বিক্রির টাকায়। বলা যায় গাঁজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আজকের নওগাঁ শহর। এই শহরের মসজিদ, মন্দির থেকে শুরু করে চিকিৎসায় ও শিক্ষায় অসামান্য ভূমিকা পালন করেছে নওগাঁর গাঁজা। আর এই শহরে গাঁজার ইতিহাসের অন্যতম অবদান হলো নওগাঁর গাঁজা সোসাইটি। শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ের আশেপাশে রয়েছে এই গাঁজা সোসাইটি। এটি মূলত গাঁজা উৎপাদনের সমিতি, যার রয়েছে প্রায় কয়েক হাজার কোটি টাকার সম্পদ। একসময় গাঁজা উৎপাদনকারী জেলা হিসেবে নওগাঁর বেশ সুনাম ছিল। বিচিত্র এই কৃষিজাত পণ্যের যেমন উন্নতি হয়েছে, তেমনি অবনতির ইতিহাসও কম নয়। গাঁজার উৎপাদনকে কেন্দ্র করে শহরে গাঁজার 4টি গোদাম ঘর তৈরি করা হয়, যেখানে গাঁজা গোলা মোড় নামে পরিচিতি পেয়েছে। গড়ে উঠেছে গাঁজা সমবায় সমিতি। প্রায় 40 বছর পূর্বে গাঁজা উৎপাদন বন্ধ হয়ে যায়। গাঁজা উৎপাদনকারীদের সেই সোনালী সময় এখন শুধুমাত্র অতীত। অবৈধ দখল ও মামলায় জর্জরিত হয়ে শত বছরের প্রাচীন উৎপাদনকারীদের এই বৃহত্তম সমবায় সমিতি। সমিতির সম্পত্তির মধ্যে আছে 28টি ভবন, একটি হিমাগার, 4টি গোডাউন, একটি সরাইখানা, একটি মিটিং গ্রাউন্ড, 3টি দাতব্য চিকিৎসালয়, 11টি উচ্চ বিদ্যালয়, 3টি মসজিদ, একটি মন্দির, 7টি বড় পুকুর ও একটি লেক। এসব সম্পদ নওগাঁ সদরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শত বছর ধরে নওগাঁর উন্নয়নে অবদান রেখে যাচ্ছে গাঁজা সোসাইটির এসব সম্পদ। গাঁজার মতো কৃষিজাত পণ্য পৃথিবীতে বেশি নেই। 1 মণ গাঁজা 400 টাকারও বেশি মূল্যে বিক্রি হয়েছে। নওগাঁর উন্নয়নের মূলে রয়েছে এই গাঁজা। তবে কোথা থেকে কতদিন আগে নওগাঁ মহকুমার প্রথম গাঁজার চাষ শুরু হয় তার কোনো ইতিহাস নেই। পূর্বে চাষিরা গাঁজা তৈরি করে নিজেরাই বিক্রি করতেন। তবে কি পরিমাণ জমিতে গাঁজার চাষ হতো তার সঠিক কোনো হিসাব বা তথ্য ছিল না। 1876 সালে লাইসেন্স প্রথা চালু হয়। এর আওতায় নির্দিষ্ট জমি ছাড়া ভিন্ন কোনো জমিতে গাঁজা চাষ করতে পারবে না। সাধারণত জুন জুলাই মাসে গাঁজা চাষের জন্য চারা তৈরি করে 1 ফুট উঁচু আইলে প্রায় 9 থেকে 10 ইঞ্চি দূরে দূরে সারিবদ্ধভাবে রোপণ করা হতো। ফেব্রুয়ারি মাসে গাঁজা পরিপক্ক হয়। এরপর গাঁজা জটাগুলো সশস্ত্র পুলিশ পাহারায় নওগাঁয় গাঁজা গোলায় পাঠানো হতো। বর্তমানে নওগাঁয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মধ্যে গাঁজার 4টি গোদাম রয়েছে। এ কারণে এই এলাকা এখনো গাঁজা গোলা মোড় নামে পরিচিত। 4টি গোদামে এখনো 226 মণ গাঁজা সংরক্ষণ করা আছে। গোদামগুলো এখন সিলগালা করা। জমির মালিকানা এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। 1918 থেকে 1947 সালে দেশভাগের আগ পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 55,000 মণ গাঁজা